ভিডিওটি একটু ভালো করে দেখুন। ধরেন আমার পকেটে টাকা আছে 31,700 টাকা। তখন আইতেছি এই জায়গাতে ফিল্টারে টাকার পরিমাণটা আবার বলেন তো কত? 71,700 টাকা। 71,700 টাকা। তো তারা দুইজন আছিল আমার লগে, আর 4 জন আছিল এই জায়গা। একজন উড়িয়ে আইছে সিগন্যাল দিয়ে, একজন গাড়ি খাড়া করাইছে, খাড়া করায় এই তো বাকি 3 জন রোডও উড়ি যায়। মোট 6 জনে মিলি আমার উসকে ধরি আনি এই জায়গা টানছে। এই জায়গা টানি আমার একজন হিসমরাই না ধরি রিখছে, আর আর ওগা কি ইয়ে ধরি রিখছে এনে মাথার মধ্যে ইয়ে ধরি যায়, আর টিয়া ঠুঙা এনে হারা আদি টিয়া বেগুন লই আমার এটার লগে ঠেলা দিছে। ঠেলা আমি পড়ে গেছি আর হেরা টাকা টুকা লই এদিকে চলে গেছে। এদিকে চলে গেছে আর আমি যান চলে গেছে। আমি দৌড়াইতে হাঁপাইতে রাস্তার উপরে যাই। মুরব্বী একজন পাইছি, কাকা এমনি আমার টাকার বেগুন লই চলে গেছে। তো হেমিয়া কইলো, এই জায়গার মানুষ, এই জায়গার পোলা পাইনি গুলো এরকম, তুমি কিভাবে আইসা? এখন আমি দাসহাট থেকে আইছি। তো আইবার হরে তারা এনে করে আমার টাকাগুলো লইছে। আপনার পুরো নাম কি? আমার নাম মিরাজ। বাড়ি কোথায়? বাড়ি কোন জায়গায়? বাড়ি পোড়া দোকান। ইউনিয়ন কত নম্বর? 4 নং ওয়ার্ড। 1 নম্বর 19 নং পূর্বচর মোটুয়া 4 নং ওয়ার্ড। আপনি কিসের টাকা নিয়ে আসতেছেন এত রাতে? ব্যবসা করি, ইলিশ মাছের টাকা, ইলিশ মাছ বিক্রি করে টাকা লয়ে আইতেছি। এটা কি প্রতিনিয়ত করেন নাকি আজকে? প্রত্যেকদিন আমি প্রত্যেকদিন। আর আপনার সঙ্গে ওই জায়গাতে রিকশাতে যারা উঠছে ওরা কি এখানে ছিল? ওরা এখানে আছিল, হেরা 2 জন, এই জায়গায় 4 জন আছিল, মোট 6 জন। আচ্ছা ঠিক আছে, এখন আপনি কি চান মানে প্রশাসনকে যদি জানাইতেন? আমার টাকাটাই উদ্ধার করে দেই বলে আমি প্রশাসনের কাছে আপনার দাবি জানাইতেছি, আর কিছু না। এই লোকটি দাসেরহাট থেকে আসছিল, নতুন হাট পার হয়ে যখন হুমায়ুন মেম্বারের ফিল্ড সংলগ্ন জায়গায় আসলো তখন তার সাথে এই দুর্ঘটনাটি ঘটে। আমাদের নোয়াখালীতে যেন আর এরকম ঘটনা না ঘটে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, যেন এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় আমাদের নোয়াখালীতে। কারণ আমরা নোয়াখালীর মানুষ অত্যন্ত শান্তশিষ্ট মানুষ, আমরা সবসময় শান্তি বিশ্বাস করি, শান্তিতে থাকতে বিশ্বাস করি। প্রশাসন অতি শীঘ্র এগুলো নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা করি।